বুখারী ওয়াল মুসলিম। আল্লাহ রসুল বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রসুল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের আত্মীয় স্বজন, ওয়ান নাসি আজমাইন, তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে তোমরা বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার পিছনে শর্ত হলো রাসূলকে জানের চাইতে, মালের চাইতে, ধন সম্পদের চাইতে, পিতামাতার চাইতে তামাম পৃথিবীর যত আল্লামা আছে, যত ইমাম আছে, যত খতিব আছে, যত সারা পৃথিবীতে প্রেসিডেন্ট আছে, যত ধরনের ব্যক্তিবর্গ, এমপি মন্ত্রী আছে, সবার চাইতে, সকল মানুষের চাইতে যাকে আপনি দামি মনে করে আপনার অন্তরে জায়গা দিয়েছেন, তার চাইতে বেশি দামি মনে করতে হবে রাসূলকে, তার চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে, তাহলে হবেন আপনি ঈমানদার। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চাইতে, সকল মানুষের চাইতে ভালোবাসার নাম যদি ঈমান হয়, তাহলে ওই ঈমানকে টিকিয়ে রাখার জন্যই সাহাবায়ে আজমাইন তারা প্রাণ প্রিয় রাসূলকে দেখার জন্য তিনারা ছুটে এসেছিলেন। এসে বড় দুঃখজনক ব্যাপার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি অসুস্থ, হঠাৎ করে তিনি আবার সুস্থ হয়ে গেলেন। এই দিনকে বলা হয় আখেরি চাহার সম্বা। জোরে বলেন, কি বলা হয়? আখেরি চাহার সম্বা। এটি ফার্সি শব্দ, এটা আপনারা বুঝবেন, কিন্তু অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বুধবার, তিনি অসুস্থ হয়েছিলেন। আগে সকলে এসে গেল, সবার সামনে ডাক্তার ছাড়া, ঔষধপত্র ছাড়া, কোনো কবিরাজ তদবির ছাড়া উনি সুস্থ হয়ে গেলেন। যিনি অসুস্থ হন আবার নিজেকে সুস্থ করতে পারেন, ইনি হলেন সেই হেদায়েতের সমস্ত পৃথিবীর সকল আদম থেকে শুরু করে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রসুল, সকল নবী রসুলের সর্দার, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তিনি সুস্থ হয়ে গেলেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা অসুস্থ হলেন আর কেনই বা সুস্থ হয়ে গেলেন? ওনার জীবনের শেষ বুধবারটা ছিল সফর মাসের 25 তারিখ। আজকে সেই সফর মাসের 25 তারিখ, কিন্তু বারটা হচ্ছে শুক্রবার। আজকে সফর মাসের 25 তারিখ। বাবে রহমতে আমরা বক্তব্য শুনছি। আল্লাহর মহান বন্ধু আমাদেরকে লক্ষ্য রাখছেন, তিনিও আমাদের কথা শুনছেন। ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহ সুবহানাহু তাআলার হাবিব কেনই বা অসুস্থ হলেন আর কেনই বা তিনি সুস্থ হয়ে গেলেন এই 25 তারিখে। আজকের সেই বার সফর মাসের 25 তারিখ, সেদিন ছিল বুধবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সফর মাসটা 29 মাস যদি হয়ে থাকে, আপনারা একটু আগে শুনেছেন 29 মাস, তাহলে সফর মাসের 25 তারিখ যদি বুধবার হয়, কি বার হয়? বুধবার হয়, তাহলে পারে এরপরে 26 তারিখ হচ্ছে কি বার? বৃহস্পতিবার। এরপরে আপনার 27 তারিখ হচ্ছে কি বার? শুক্রবার। এরপরে 28 তারিখ হচ্ছে কি বার? শনিবার। এরপরে 29 তারিখ হচ্ছে রবিবার। রবিবারের পরে এরপরের দিনটা হচ্ছে সোমবার। জোর বলেন, কি বার? মাস শেষ, সফর মাস 29 দিনে মাস শেষ হয়ে গেল। এরপরের দিন আসলো পহিলা রবিউল আউয়াল। এবার আপনারা বলুন, রসুলে পাকের জীবনে যদি সফর মাসের 25 তারিখ বুধবার, শেষ বুধবার হয়, তাহলে উনার ওফাত দিবস কি 12 তারিখে টেনে নিয়ে যাওয়া এটা বোকামি নয়? জোরে বলেন, এটা মূর্খতার পরিচয়। কথা বলেন, ঠিক না বেঠিক? উনার জীবনের শেষ বুধবার তাহলে এ সপ্তাহে হতে পারে না, মাঝখানে একটা সপ্তাহ চলুচে পার হইতে হবে, কারণ 12 দিন তো আর 8 দিনে হয় না। পরের সপ্তাহে বুধবার হইতে হবে, তারপরে গিয়ে আপনার সোমবার আসতে হবে, সেটা হিসাবে মিলে না। সুতরাং আল্লাহর মহান বন্ধু তিনি অনেক কষ্ট করে বিভিন্ন তাফসীর কিতাব দেখে, ইসলামী বিশ্বকোষ দেখে, তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে, আমার বন্ধুগণ, রুহানি ভাবে জানার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়ে সংস্কারের কিতাব লিখেছেন। এরপরে বিভিন্ন বই পুস্তক লিখেছেন। আল্লাহর রাসূল
অসুস্থ হয়ে যাওয়ার পিছনে কারণ ছিল পূর্ব অঞ্চলে মোহাম্মদ ইসলামের ধারক এবং বাহক মোহাম্মদ ইসলামের নূরে হেদায়াত। এটা হেদায়েতের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি কে হবে? আমার এই মোহাম্মদ ইসলাম স্বনামে কে প্রচার করবে? আল্লাহ সুবহানাহু তাআলার আমার বন্ধুগণ দেওয়া এই দায়িত্ব আমি কার প্রতি অর্পণ করে যাব? কে আমার শেষ সময় আমার এই মোহাম্মদ ইসলামকে স্বনামে তুলে ধরবে? অসুস্থ হয়ে পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জানিয়ে দিলেন, বন্ধু হে, আপনি অসুস্থ হচ্ছেন কেন? আপনার এই মোহাম্মদ ইসলাম তুলে ধরবে এমন এক মহামানব বাংলার জমিনে আগমন করবে, যিনি ফুটফুটে জ্যোৎস্নার চাইতে বড় আলোকিত ব্যক্তি, যার নাম হবে মাহবুবে খোদা। তিনি সেই বাংলার জমিনে আগমন করে সারা পৃথিবীতে মোহাম্মদ ইসলামকে স্বনামে তুলে ধরবে এবং বিভিন্ন চক্রান্তকারীদের চক্রান্তের বেড়াজালকে ছিন্ন করে তিনি মোহাম্মদ ইসলামকে রূপ দিবে এবং সারা পৃথিবীর মানুষের ভিতরে যারা হাকিকতে ঈমানদার তারাই হবে রসুলে পাকের আশেক, তারাই হবে তার অনুসারী, তারাই হবে তার দলভুক্ত এবং তারাই তার সঙ্গে থাকবে। আল্লাহ পাক দয়া করেছেন এ পর্যন্ত আমরা আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাটের কদমে আসার পর থেকে আমরা অন্য দিকে আর যাই নাই। ওনারই কাঙ্ক্ষিত ব্যক্তি বর্তমান জামানায় মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম ডক্টর প্রফেসর কুদরতের খোদার নিশান ধরে আমরা এই মোহাম্মদী ইসলামকে বুকে ধারণ করে ইমানের নূরকে আমরা সিনায় ধারণ করে পাবে রহমত ছেড়ে আজও আমরা যাই নাই এবং যাবও না। কথা বলেন ঠিক না বেটি? আমরা সেই কুদরতে খোদা চাহে লন্ডনে থাক আর চাহে আমেরিকায় থাক আর চাহে চতুর্থ আসমানে যাক, আমরা তাকে মানি এবং আমরা তাকে মানব। আমাদের জান দিব, আমরা এই দুনিয়ার জমিনে রক্ত দিব, জেল খাটবো, জরিমানা দিব, তবুও দেওয়ানবাগির দেখানো পথ কুদরতে খোদার পথেই আমরা সারাটা জীবন আজীবন পর্যন্ত থাকবো। কথা বলেন ঠিক না? জোরে কন ঠিক না বে ঠিক? কে কি বললো তাতে কি আসে যায়? দিনকে কেউ বলিলে রাত আলোকিত আর নিভিয়ে যায়। ভালো করে মনে রাখতে হবে আমার বন্ধুগণ, নদীর ওই পার ভাঙ্গে এই পার গড়ে, এই তো নদীর খেলা। কি বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, লক্ষ্য করে খেয়াল করে শুনুন, আমরা দুনিয়াতে এসেছি বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্নাহা জালাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলে, দুনিয়াকে তোমরা এই দুনিয়ার জমিনে একড়ে ধরে তোমরা আখিরাতকে ভুলে যেও না, দুনিয়াকে তুচ্ছ মনে করো, দুনিয়াকে লাঠি মেরে ছুড়ে দাও। আমার মহান মুর্শিদ বলেছিলেন, ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে ওলামা মিশনের দায়িত্ব নিয়ে আমি ওলামা মিশনের প্রধান হয়ে যখন আমি রংপুরে যেতাম, যখন আমি বিভিন্ন জায়গায় আমি তাফসির করতে যেতাম, মিলাদ মাহফিল করতে যেতাম, ওয়াজ মাহফিল করতে যেতাম, তখন দেখতাম আমাকে নিয়ে এসে সবাই টাকা হাততো, আমি টাকা নিতাম না। আস্তে করে আমার পাশে যারা সহচর থাকতো তাদেরকে বলতাম, দেখাই দিতাম, উনাকে দেন, উনাকে দেন, এভাবে বলে দিতাম। সবাইকে দেওয়ার পরেও আমার কাছে আসতো, বলতো যে আপনার ভাগ তো রয়ে গেছে। আমি বলতাম যে আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না, উনাকে দিয়ে দেন। একজন গরিবকে আলেমকে দেখাই দিতেন, উনাকে দিয়ে দেন। আমি উনার নিজের পবিত্র জবান থেকে শুনেছি, উনি টাকা পয়সা ধন দৌলতকে কে ধরেন নাই, ওগুলিকে তুচ্ছ মনে করেছিল। তারই আদর্শে করা আমরা যারা কুদরতে খোদার গোলাম হয়ে দেওয়ান বাগির গোলাম হয়ে বাবের রহমতে আসি, আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করি। অনেক আলেমেরাই বিভ্রান্ত হয়ে টাকা পয়সার পিছনে ছুটেছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে তারা আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আমার ভাইয়েরা রাসূলে পাকের দুশমন, আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগির দুশমন, যারা গুমরাহ, যারা পথভ্রষ্ট, তাদেরকে অনুসরণ করেছে। আমরা টাকা পয়সাকে তোয়াক্কা করি না, আমরা দুনিয়াকে আমার বন্ধুগণ তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। আমরা আখিরাতকে, ঈমানকে, আমরা নূরে মুহাম্মাদির নূরকে আমরা সবচাইতে সিনার ভিতরে ধারণ করে সবচাইতে বড় মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যারা ছাত্রের যোগ্য, যারা আমাকে অনেকে বাপ ডেকেছে, তারাও কিন্তু আজকে টাকার পিছনে গোলাম হইয়া আমার বন্ধুগণ গুমরাহ পথে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, রুহুল আমিন যাকে আমার বন্ধুগণ মন থেকে ভালোবাসে, আমার বন্ধুগণ কোনোদিন আমার বন্ধুগণ তাকে কখনো ভুলে যায় না। আমি রাসূলকে ভালোবাসি, তাই রাসূলে পাকের মতো ব্যক্তিকে আমি পাই নাই, যেতে পারি নাই। এই কারণে আমি বাংলার জমিনে আমার বন্ধুগণ আল্লাহর মহান বন্ধু হযরত মাহবুবে খোদাকে দেখেছিলাম।
কথা বলেন ঠিক না ঠিক? আর আমার এই এক বন্ধুবর, যিনি বাবে জান্নাতে খতিবের দায়িত্ব পালন করতাম আমি, আর উনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন মাওলানা শফিকুল ইসলাম সাহেব, যিনি বাবে জান্নাতের ম্যানেজার ছিলেন এবং তিনি ইমামও ছিলেন সেখানকার। তো তিনি স্বপ্নে দেখেছিলেন বাবা জানকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একই কবরে, একই রূপ, একই চেহারা, কিন্তু রাসূলুল্লাহর মাথা মোবারক পূর্ব দিকে ছিলেন, আর আমার মহান মসজিদের মাথা মোবারক উনি পশ্চিম দিকে দেখেছিলেন। 16 কিলোমিটার দূরে স্বপ্ন দেখেছে কাশপুরের পরে দেওয়ানবাগ দরবার শরীফ বাবে জান্নাতে। আমার মনে আছে আমি 3 রাত আমি এক কুতুবের বেড়াজালে পড়ে কুতুবের গোলাম হতে চেয়েছিলাম, কুতুবের দায়িত্বটা নিতে চেয়েছিলাম। আমি ওইটা সলিউশন নেওয়ার জন্য বাবাজানের কাছে আসবো। উনি বললেন গত রাতে তো আমি এই দেখেছি স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বাবাজান। আমার মনে আছে মাওলানাকে বললাম, মাওলানা আমি আজকে 3 রাত ধরে এক কুতুবের বেড়াজালে পড়ে জামানার মুজাদ্দিদকে 3 রাত ধরে ভুলে গেছি। ওই কুতুবের বিভিন্ন কথাবার্তা শুনে বলছি কুতুবের দায়িত্বটা আমাকে দাও, সংসার ত্যাগী হয়ে আমি পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরবো। তা আমি তো বেড়া জালে ধুম্র জালে পড়ে গেছি। তো বাবাজান স্মরণ করে আমি তাকে সাথে করে বাবে রহমতে এসে দোতলায় উঠলে পারে বাবাজান ব্যাখ্যা দিয়েছিলেন আমার এই স্বপ্নের কথা, আমার এই রাতে কুতুবের কথা কিভাবে জানলেন। আমি যখন এই গ্লাসটা খুলানো হলো দোতলায় বাবাজান পত্রিকা পড়তেছিলেন, উনি প্রথম কথা বললেন, এ মিয়া, টেলিভিশন যদি কেউ অন করতে পারে, আরে টেলিভিশন অন করতে পারলে কোন চ্যানেলে কি হয়, খবর হয় না, অন্য কিছু হয়, এটা দেখা যায় কি যায় না। বাবাজানকে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে চাইছিলাম, আমি বুঝতেছি না। গেটে ঢুকলাম, কদম বুচি না করতেই উনি এ কথা কেন প্রশ্ন করলেন, কোন চ্যানেলে কি হয়, উনি কেমনে দেখে, তখনও আমার বুঝে আসে নাই। বললাম বাবা আমি তো বুঝি নাই কি বলতে চাচ্ছেন। আরে বেটা, টিভি অন করতে পারলে কোন চ্যানেলে কি খবর হয় না অন্য কোনো কিছু হয়, এটা কি দেখা যায় না? আমি বললাম জি বাবা। দ্বিতীয় কথা বললেন, কেউ যদি প্রধানমন্ত্রীর পোলা হয়, এ কি চকিদারের পিছনে পিছনে ঘুরবে রে বেটা? কেউ যদি প্রধানমন্ত্রীর সন্তান হয়, এ কি চকিদারি ডিউটি করার জন্য চকিদারের পিছনে চাকরি নেওয়ার জন্য ঘুরবে? এটা হলো দ্বিতীয় কথা। আরো অনেক কথা হয়েছে। বাবাজানকে দেখেছিলেন ওই আলেম এবং রাসূলকে দেখেছিলেন। কেন দেখেছিলেন, কি জন্য দেখেছিলেন, তার ব্যাখ্যাটাও বাবাজান বলেছিলেন। বাবাজান বলেছিলেন আমার কথা থাক, উনি যখন বুঝাতে চেয়েছেন আমাকে লাস্টে ভেঙে বললেন বাবা। বাবাকে বললাম যে বাবাজান আপনি কেন এভাবে বলছেন, আমি তো বুঝি না। তো বললেন, বেটা তুমি ওলিদের বাদশার সন্তান, আর তুমি একজন কুতুবের ডিউটি নেওয়ার লেগে কুতুবের 60 খাজা দাও রাতে 3টার সময়। তাহলে উনি কি করে জানলো বাবে রহমত থেকে? উনি কি ঘুমান নাই? রাত্রে কুতুবকে আমি বিছনা পেড়ে দিয়েছি, বালিশ দিয়েছি, কয়েল জ্বালাই দিয়েছি, তার গায়ের নোংরা শার্ট খুলে আমি পুকুরে খেচে দিয়েছি। উনি কি করে জানলো? উনি কি বাবে রহমত থেকে এখান থেকে দূরবীন লাগায় দেখছে? তাহলে আল্লাহর ওলিরা আমাকে আপনাকে দেখে না দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দলিল দিয়ে দিয়েছেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ফাসায়াল্লাহ আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে আমলগুলি করো এগুলি আল্লাহ দেখে। জোরে বলেন কে দেখে? ওয়ালিরাসূলিহি, রাসূল, ওয়ালিল মুমিনিন, ওলি আল্লাহ কোন দেখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যা করি কুদরতে খোদা লন্ডনে থাকুক আর আমেরিকায় থাকুক আর সিঙ্গাপুরে থাকুক আর মালয়েশিয়ায় থাকুক, কুদরতে খোদা আমাকে দেখে না দেখে না? দেওয়ানবাগি দেখে না দেখে না? দয়াল মা রহমতুল্লাহ দেখে দিয়ে দেখে না? ইমাম শাহ চন্দ্রপুরী দেখে কি দেখে না? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত আউলিয়া কেরাম তাদের দেহ মোবারক মাটিতে খেতে পারে না, তারা জিন্দা এবং জীবিত
এবং তারা সচক্ষে দেখে। যদি না দেখে, আব্বার আমার বাবা মরে গেলে কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম, হে তো মরে গেছে, সালাম শুনে কেমনে? সালাম শুনে কেমনে? হে তো মরে গেছে, সালাম দেন কিনলে গা, কি জন্য সালাম দেন? না শুনলে সালাম দেন কেন? সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া ওয়াজিব। আপনার বাবার উপরে একটা বোঝা চাপাই দেন কেন? আপনার এই এলাকার গ্রামবাসী যারা মারা গেছে তাদের কবরের স্থানে গেলে সালাম দেন কেন? দেন কেন? কি জন্য দেন? রাসূলুল্লাহ বলেছেন দিতে। তার মানেই বোঝা যায় রুহের কখনো মৃত্যু, দেহের মৃত্যু কারো কারো হয়, সবার হয় না। তাই আম্বিয়া আলাইহিমুস সালাম, আউলিয়া কেরাম, তারা জীবিত স্থানে, যার যার কবরে তারা জীবিত। আর না হলে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মইরা হাড্ডি পড়ে রয়েছে, আমার দেশের তথাকথিত গুমরা পথভ্রষ্ট জাহেল বলেছে। আমার বন্ধুগণ কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার নবী মেরাজের রাত্রে, মেরাজে যাওয়ার সময়, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় আল্লাহ রসুল তিনি বললেন, আমি দেখলাম হযরতে মুসা কালিমুল্লাহ মাদাইন শহরে। আমার বন্ধুগণ, মুসা কালিমুল্লাহ, আমার বন্ধুগণ, তিনি এইভাবে করে তার কবরের ভিতরে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা নবীকে দেখলেন দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আমার নবী দেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার নবী মরে গেল। এটা মুসলমান? জোরে বলেন, এরা কি ইমানদার? এরা কি ধর্মের ধারক বাহক? এরা ধর্মের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা নবীজির দুশমন, এরা আল্লাহর দুশমন, এরা হলো মুমিন ব্যক্তি, ইমানদারদের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং নেটে ঢুকলে পারে মাথা নষ্ট হয়ে যায়। কত কথা, বাজে কথা বলতে পারে মানুষ। আমার বন্ধুগণ, লাগামহীন কথা বলে বেড়াচ্ছে, এক একজন এক এক ভাষায় কথা বলতেছে। আমার বন্ধুগণ, এই কারণে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দেশ, আমার বন্ধুগণ এই দুনিয়া, আমার বন্ধুগণ এই দুনিয়াতে থাকতে হবে। নৌকাতে উঠলে তো নৌকায় আমার জীবন না, নৌকা দিয়ে পার হচ্ছি, আমি ওই পারে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমি নৌকাটাকে জীবন মনে করলে হবে না যে এখানে আমার শেষ, এখানে শুরু, এখানে শেষ, এটা মনে করলে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, ওলি আল্লাহগণ দেখে। আল্লাহর মহান বন্ধু 16 কিলোমিটার আমার বন্ধুগণ দূরে পাবে জান্নাতে। রাতে 3টার সময় আমি কাপড় খেচে দিয়েছি, নতুন একটা শার্ট আমার জীবনে এক বন্ধু বানিয়ে দিয়েছিল ভারতে, কলকাতায়। ওই শার্টটা আমি লাগেজ থেকে বের করে দিয়েছিলাম। আল্লাহর ওলি বললেন, তোমার নতুন শার্ট বের করে তাকে দিয়েছ, পুরান শার্টটা খেচে দিয়েছ। এই কথা বলার পরে আমার বন্ধুগণ, আমার ভিতরে সব কলকাবজার বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলিদেরকে মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য করে, মন্তব্য করে। আজকে আমি বাস্তব প্রমাণ পেয়ে গেলাম, আল্লাহর ওলিরা সব কিছু আমাদের দেখে। কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া গেছে, 1 সপ্তাহ পরে বৃহস্পতিবার বেশি আমল করতে বলা হয়েছে, সন্ধ্যার পরে জুমারাত বলা হয়, শুক্রবারে দুরুদের আমলটা বেশি করে করতে বলা হয়েছে, জুমারাতে দুরুদের আমল বেশি করে করতে বলা হয়েছে। কারণ হচ্ছে এই জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ে বন্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, নবীজির কাছে পেশ করা হয়, এবং আল্লাহর ওলি যিনি জামানার মুজাদ্দিদ হন তার কাছে আপনার আমল নামাটা পেশ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বিপক্ষে কাজ করেন, মোহাম্মদ ইসলামের বিপক্ষে, নূরে হেদায়েতের বিপক্ষে, ইমানদারের বিপক্ষে, মুমিনদের বিপক্ষে যদি আপনি কাজ করেন, মনে রাখবেন এটারও শাস্তি আল্লাহ দেবে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যারা পরিমাণ খারাপ করলো এটা শাস্তি হবে আপনার, আর যারা পরিমাণ ভালো করলো এটার বদলা দিবে কে? জোরে বলেন, কে দিবে? বদলা দিবেন আল্লাহ। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আপনি যদি উল্টাটা করেন তাহলে পারে এটা শাস্তি দিবে আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাবারক তাআলা কুরআনুল হাকিমের ভিতরে স্পষ্ট আকারে বলে দিয়েছেন, যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে যারা কষ্ট দেয়, ওলি আল্লাহকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য কি বলেন? লানত, এবং আখিরাতের জিন্দেগিতেও লানত। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং এরপরে তো কঠিন শাস্তির ব্যবস্থা আছেই ভাই। এর আগেই তো আপনার দুনিয়াতে লানত। সুতরাং ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করলে,
ওলি আল্লাহর সংস্পর্শে না গেলে, ওলি আল্লাহকে ভালো না বাসলে পারে আল্লাহ রসুল খুশি হয় না, বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহকে তো আপনি দেখেন নাই, কি বলেন, দেখেছেন? আল্লাহর সাথে বেয়াদবি হবে কেমনে? আল্লাহ কষ্ট পায় কেন? আল্লাহ রসুল কষ্ট পায় কেন? রসুলের যুগে তো আপনি আসেন নাই। আপনি ওলি আল্লাহকে কটু কথা বললে, ওলি আল্লাহকে বকা দিলে, ওলি আল্লাহর মাঝেই থাকে আল্লাহ। ওলি আল্লাহর মাঝে কে থাকে? কুলুবুল মুমিনিনা শুনলাম, মুমিন ব্যক্তির দিল হলো আল্লাহর আলস। আল মুমিনু আকরামু হুরমাতুম মিনাল কাবা, হাজারো কাবার চাইতে একজন মুমিন হলো সম্মানিত। আল্লাহর ওলি যারা বেলায়েতের দায়িত্ব প্রাপ্ত, আপনারা জানেন আদম আলাইহিস সালামের পেশানিতে নূর ছিল, ওই নূরে মুহাম্মাদি নূর নিয়ে সকল নবীরা হেদায়েতের দায়িত্ব পালন করেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে আমি আল্লাহর পথে আহ্বানকারী রূপে দুনিয়াতে প্রেরণ করেছি। আপনি হলেন দাইয়ান ইলাল্লাহ, আমি আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী। এরপরে সিরাজাম মুনীরা, আপনি হলেন প্রজ্বলিত প্রদীপ। আমি হলাম জ্বালানো বাতির মতো, আর আপনি হলেন জ্বালানো বাতি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন মিসবাহ ফিহা মিসবাহ। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, আমি হলাম জ্বালানো বাতির মতো, আর আপনি হলেন জ্বালানো বাতি। তো জ্বালানো বাতির মতো হলে এটাতে আলো হয় না, জ্বালানো বাতির থেকে আলো পাওয়া যায়। ধরে নেন এখানে আমার এই ঘরটা বাবে রহমত ঘর কিংবা আব্বার নিজের ঘরটা আলোকিত করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে বিদ্যুতের আলোতে আলোকিত করতে হলে তার লাগবে। কি লাগবে জোরে বলেন? এরপরে লাগবে হোল্ডার, এরপরে লাগবে বাল্ব, এরপরে বাল্ব। আমার বন্ধুগণ, এই বাল্ব যখন লাগাবেন, বাল্বটা যদি সঠিক হয়, ভালো হয়, তাহলে সুইচ দিলে পারে, সুইচ দিলে কানেকশন হবে। আমার বন্ধুগণ, এই বাল্বের সাথে 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 ঘরটা আলোকিত হবে। আসলে বিদ্যুৎ হলো একটা জিনিস, আর তার হলো আর এক জিনিস, হোল্ডার হলো আর এক জিনিস, আর একটা বস্তু, আর একটা উপাদান, আর হচ্ছে বাল্ব হলো আর একটা উপাদান। বাল্বের ভিতরে ফিলামেন্ট নষ্ট, কিন্তু বাল্বটা দেখা যাচ্ছে এটা বাল্ব আছে। এখন যদি আপনি সুইচ মারেন, ফিলামেন্ট নষ্ট, বাল্ব নষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কলব ঠিক, আপনার সব ঠিক। কলব যদি আপনার নষ্ট হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কোনো কাজে আসবে না। এই জন্য আমরা এখানে যারা আছি, এখানে যদি 200 মানুষ হই, তাহলে পারে 200 মানুষের ইমাম যদি হয় আমাদের ইমরান হোসেন মাঝহারি, তাহলে উনার ইমামতিতে আমরা যদি ইক্তেদা করি, উনার আগে রুকু সিজদা করলে নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ হবে না, আপনার মুক্তাদির নামাজ হবে না। উনি সালাম ফিরাচ্ছে 2 মিনিট পরে, আপনি সালাম ফিরে দিয়েছেন ইমামের আগে, তাও নামাজ হবে না। তার মানে এটা একটা ডিসিপ্লিন, আপনাকে ইমাম মানতে হবে। রুকু ইমাম গেলে আপনি যাবেন, সিজদায় ইমাম গেলে আপনি যাবেন, এটা একটা ডিসিপ্লিন। তার মানে ইমামকে ফলোবাদ দিয়া আমি আল্লাহর নামাজ পড়ব, আল্লাহর হুকুমে আল্লাহর বিধান পালন করব, এখানে ইমামের নেতৃত্ব কর্তৃত্ব আমি মানব না, তাহলে পারে আপনার নামাজ হবে। জোরে বলেন, নামাজ হবে। আমার দেশের তথাকথিত নামধারী, গোমরাহি, পথভ্রষ্ট আমার বন্ধুগণ ফুলের মালা নিয়ে ঘুরে, আর মানুষের কাছে বলে পীর আবার কি জিনিস, ওলি আল্লাহ আবার কি জিনিস, কিসের আবার কলব সাপ, এগুলি বলে না? বলে না? আল্লাহর মহান বন্ধু যুগের ইমাম সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কিবলা জান বলেন, বাবা এখন যদি আপনার এই ফিলামেন্ট নষ্ট হয়, তাহলে বাল্ব নষ্ট, সুইচ দিলে আর বাল্ব জ্বলবে না। এই অন্ধকার ঘরের ভিতরে যদি আলোকিত করতে হয়, তাহলে অবশ্যই বাল্বের দরকার আছে না নাই? যতক্ষণ পর্যন্ত আপনি বাল্ব না লাগাবেন, বিদ্যুৎ আছে তারের ভিতরে, হোল্ডারের ভিতরে, কিন্তু আপনার ঘর আলোকিত হবে না। যদি ঘরকে আলোকিত করতে হয়, তাহলে পারে বাল্বের অবশ্যই প্রয়োজন। আপনার মানব দেহের ঘরকে যদি আলোকিত করতে চান, নূরের বাতি যদি আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ইমানের বাতি, আমার বন্ধুগণ নূরে মুহাম্মাদির ইমানের বাতি যদি আপনি জ্বালাতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমার বন্ধুগণ হেদায়েতের ধারক বাহক
মোহাম্মদ ইসলামের আমার বন্ধুগণ ধারক এবং বাহক এবং আল্লাহর নবীর উত্তরসূরি যুগের ইমাম আমার বন্ধুগণ, তাকে অবশ্যই আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুগের ইমামকে যদি আপনি বাল্ব মনে করেন, আর আপনি যদি এই ফ্যানটাকে যদি আপনি এটা রহমাতুল্লিল আলামিনের জায়গায় রাখেন, আর বিদ্যুৎকে যদি আল্লাহর জায়গায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার এটা অ্যাপ্লাই হচ্ছে ফ্যানের মাধ্যমে। রসুল হলেন রহমাতুল্লিল আলামিন, আমার গায়ে আমার ত্বকে শান্তি দিচ্ছে, আমাকে ঘামতে দিচ্ছে না, আমাকে অসুস্থ হতে দিচ্ছে না। আর রাহমাতাল্লিল আলামিনের পরে বেলায়েতের যুগে ওলি আল্লাহর জায়গায় যদি আপনি বাল্বটাকে ধরেন, এই বাল্ব ছাড়া আপনার ঘর আলোকিত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমানে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম ডক্টর প্রফেসর কুদরত খোদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা জাহানকে আমরা মানছি, এবং তিনার আমার বন্ধুগণ সান্নিধ্য গ্রহণ করা ছাড়া বর্তমান জামানায় আপনার এই অন্ধকার ঘর, আপনার এই মানব দেহের ঘরে বাতি জ্বালাবার আর বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহর মহান বন্ধুকে আমাদেরকে অবশ্যই জানে প্রাণে মহব্বতে আজান হবে। ধারী যারা আমার বন্ধুগণ মুফাসসির নাম ধরা আলেম আমার বন্ধুগণ, তারা আজকে বলে বেড়াচ্ছে নবী আমাদের মতো মানুষ। আপনারা বলেন নবী কি আমাদের মতো মানুষ? তারা ওলি আল্লাহকে মানতে চায় না, বিধায় তারা এই ধরনের কথাবার্তা সমাজের মানুষের মন মগজকে ধোলাই করে তারা বলতেছে পীর বলতে কিছু নাই, ওলি আল্লাহ বলতে কিছু নাই। আমার বন্ধুগণ, এই জন্য তারা মাজারের প্রতি নানান ধরনের অত্যাচার, দরবারের প্রতি নানান ধরনের কুৎসা এবং নানান ধরনের আমার বন্ধুগণ বিভিন্ন ধরনের মন্তব্য তারা এই আল্লাহর ওলিদের দরবারকে নিয়ে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যারা এই আল্লাহর ওলিদের সঙ্গে থাকবে, তাদের সহবতে যারা যাবে, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সূরা আমার বন্ধুগণ আমের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন, ব্যাখ্যায় আমি যাব না, সময় আমার সংক্ষেপ। আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে দুইটা দল, কে বলে কিয়ামতের ময়দানে ৭৩ দল হবে। এক দল আমার সঙ্গে যাবে জান্নাতে, যারা আমার আদর্শকে গ্রহণ করবে। আর হাসরের ময়দানে দুই দল হবে। কয় দল? জোরে বলেন কয় দল? ৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন হাসরের ময়দানে কয় দল হবে? দুই দল। একটা দল হবে যেটা চেহারা হবে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এবং সেই চন্দ্রের মতো আলোকিত নূরানি চেহারা হবে হাসরের ময়দানে। এই দলটা হলো নবীর আশেকদের দল, আশেকে রাসূলদের দল, এটা হুব্বে রাসূলের দল। এরা হলো আমার বন্ধুগণ মাহবুবুস সুন্নাহ। তার মানে মাহবুবুস সুন্নাহ মানে নবীর প্রিয় সুন্নতকে তারা একড়ে ধরতো। আসল সুন্নত হলো মুরাকাবা করা। আসল সুন্নত হলো কি? কোরআন আসার আগেও মুরাকাবা রাসূল করেছেন 15 বছর 3 মাস 19 দিন। জোরে বলেন কয়দিন? আল্লাহ রসুল কোরআন শরীফ আসার আগে 15 বছর 3 মাস 19 দিন মুরাকাবা করেছেন। এই মুরাকাবার বিদ্যা যাদের কাছে নাই, আল্লাহকে পাওয়ার বিজ্ঞান যাদের কাছে নাই, আল্লাহ সুবহানাহু তাআলাকে তারা পাবে না। তারা কিয়ামতের ময়দানে যখন উঠবে, আর একটা দল ৭২ দল এক দল হবে। তাদের চেহারাটা হবে আমাবস্যা অন্ধকার ঘুটঘুটে রাতের মতো কালা কুৎসি। তাহলে একটা দল যারা নবীকে মানে, আশেকে রাসূল হয়, ইমানদার হয়, নূরে হেদায়েতের অন্তর্ভুক্ত হয়, তাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল দেখা দিবে। আর ৭২ দল এক দল হবে, তাদের চেহারা কালো কুৎসিত হবে। আমরা এই উজ্জ্বল চেহারা বিশিষ্ট ব্যক্তি আল্লাহর ওলিরা উঠবে, তাদের সাথে আমরা উঠতে চাই না? চাই না? আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের ভিতরে এই ব্যাপারে সুন্দর কথা বলে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম সূরায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াত নাম্বার হলো 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন ইমানদার ওই ব্যক্তি
যে ব্যক্তি নাকি এই দুনিয়ার জমিনে ঈমানের উপর বহাল থাকে। এই শোনেন ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার আলোচনায়? জোরে কোন, কষ্ট পাচ্ছেন? আমি কি করব না শেষ করে দেব? আরো করব? যে কয়েক মিনিট সময় আছে আমার হাতে, আমি পরিপূর্ণ কথাগুলি বলতে পারবো না। আমানু শব্দটা লিখতে আলিফ মিম এরপরে নুন এরপরে ওয়াও লাগে। অক্ষর লিখতে গিয়ে 5টা লাগে, কিন্তু ব্যাখ্যা করেছেন তাফসীর কারকেরা 4টা। 1 নম্বরে আমানু আলিফ দিয়া আল্লাহকে বোঝানো হয়েছে, আর মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আমানু কারা, তাদের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকেরা হাকিকতে তাফসীর করতে গিয়ে তারা বলেছেন যে আমানুর আলিফে হলো আল্লাহ, মিমে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর পরে নুন লাগে, নুনে হলো সমস্ত নবীদেরকে বোঝানো হয়েছে, আর ওয়াও দ্বারা ওলিদেরকে বোঝানো হয়েছে। আমানু তাদেরকে বলে যারা আল্লাহকে মানে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এবং সকল নবীদেরকেও মানে, এরপরে সকল ওলিদেরকেও মানে। তাই এরাই হলো ইমানদার, এরাই হলো আমানু। এরা কাকে মানে? আতিউল্লাহ, এরা আল্লাহকে মানে। ওয়া আতিউর রাসূলা, এরা রাসূলকে মানে। উলিল আমরি মিনকুম, বেলায়েতের অধিকারী যারা, যারা নূরে হেদায়েতের আমার বন্ধুগণ দায়িত্ব প্রাপ্ত, যারা এই দুনিয়ার জমিনে হেদায়েতের দায়িত্ব প্রাপ্ত হয়ে আল্লাহ রসুলের উত্তর শুরু হয়ে আহলুল্লাহ হয়ে ওলি আল্লাহ হয়ে জগতে আগমন করেছে, এরা তাদেরকে মানে, তাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নাম্বার 69 আল্লাহ বলে মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ফাদলুম মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। ওই ক্ষেত্রে তোমার জন্য আল্লাহ যথেষ্ট। যখন তুমি ওলিকেও মানো, রসুলকেও মানো, তখন তোমার জন্য মহা পুরস্কার। সেটি হলো আল্লাহকে মানার পরে রসুলুল্লাহকে মেনেছো, আউলিয়া কিরামকে তুমি মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য মহা পুরস্কার 4টি। 1 নম্বরে মা আন্নাবিন, নবী তুমি নও, নবীর কোনো গুনাহ নাই, তোমার গুনার কোনো সীমা নাই। নবীজির জবান মোবারকের কোনো গুনাহ নাই, চক্ষু মোবারকের কোনো গুনাহ নাই, হাত মোবারকের কোনো গুনাহ নাই, কান মোবারকের কোনো গুনাহ নাই, কদম মোবারকের কোনো গুনাহ নাই, রসুলের অন্তর মোবারকের কোনো গুনাহ নাই। আমি রুহুল আমিন যুক্তিবাদীর গুনার কোনো সীমা নাই। যতই বড় মুফাসসির আর মুআদ আমার বন্ধুগণ ইমাম হোক না কেন, সবার গুনাহ আমাদের আছে না নাই? জোরে বলেন, আরো জোরে কোন আছে না নাই? আমাদের গুনার কোন সীমা নাই, নবীজির কোন গুনাহ নাই। এরপর বলছি নবী আমাদের মতো মানুষ। এটা বিরাট একটা আমার বন্ধুগণ মূর্খতা এবং অজ্ঞতা এবং আমার বন্ধুগণ বিধর্মীদের চক্রান্তের বেড়া জালে আমরা কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর কোন গুনাহ নাই, আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ বলে যারা আমি আল্লাহকে মানবে, রসুলকে মানবে, আউলিয়া কিরামকে মানবে, তাদের জন্য 4টা মহা পুরস্কার। তুমি নবী নও, নবীর কাতারে দাঁড় করে নবীর দামে তুমি আমার কাছে বিক্রি হয়ে যাবে। এরপরে তুমি সিদ্দিকিন, তুমি সত্যবাদী নও। কিন্তু সিদ্দিকে আকবর কি করে হলো দুনিয়ার মানুষ? সিদ্দিকে আকবর তো আল্লাহকে মেনে হয় নাই। সিদ্দিকে আকবর মানে বড় সিদ্দিক, বড় সত্যবাদী। আচ্ছা, তুমি তো বড় সিদ্দিক হলে কি করে? ও আবু বকর, তুমি সিদ্দিকে আকবর হলে কি? আকবর তো আল্লাহর নাম, আল্লাহু আকবার, আল্লাহ বড়। কিন্তু তুমি সিদ্দিকে আকবর হলে কি করে? বলে আমি নামাজ পড়ে হয় নাই, কোরআন তেলাওয়াত করে হয় নাই, তাহাজ্জুদ পড়ে হয় নাই, আওবিন চাষ পড়ে হয় নাই। আমি সিদ্দিকে আকবর হয়েছি মারার মতো রসুলকে মেরেছি। আমি এই দুনিয়ার জমিনে তাজিমের মতো তাজিম রসুলকে করেছি। রসুলের পাকের কথায় আমি এই দিক ওদিক হই নাই। রসুল বলেছে আমি এভাবে করে মেরাজ করে এসেছি। আমি বলছি সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। রসুল আমাকে এই দুনিয়ার জমিনে সিদ্দিক উপাধি দিয়েছেন, তাও আবার সিদ্দিকে আকবর। জোরে গান মারহাবা। তাইলে সত্যবাদীর সঙ্গে আপনার জান্নাত হবে। আমি আর আপনি সত্যবাদী নই। তাইলে ওলিয়া উলিয়াকে মানলে, আমার বন্ধুগণ কুদরত খোদাকে মানলে, দেওয়ান বাগীকে মানলে, আল্লাহর ওলিদেরকে মানলে পারে আমরা সত্যবাদীদের সঙ্গে জান্নাত হবে না হবে না?
এরপরে সুহাদা, যারা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের দামে তুমি হাসরের ময়দানে আমার কাছে বিক্রি হবে। ওয়াসসালিহিন, এবং সলিহিন যারা ওলি আল্লাহ, যারা আউলিয়া কেরাম যারা, তাদের দামে আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে বিক্রি হয়ে আমি আল্লাহ পাকের ওই সমস্ত মনোনীত ব্যক্তি যারা হলো নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলিহিন, এদের সঙ্গে তোমাদের জান্নাত দিব। হাসুনা উলাইকা রফিকা, এরা কত সুন্দরতম বন্ধু তোমাদের, কত সুন্দর দোস্ত। জালিকা ফাদলুম মিনাল্লাহ, আল্লাহর ফজল এবং করম ছাড়া এই সমস্ত নবী রাসূলদের সাথে, সিদ্দিকদের সাথে, সুহাদাদের সাথে, আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আমার বন্ধু সলিহিন আউলিয়া কেরামের সাথে, জামানার সুফি সম্রাটের সাথে, কুদরতে খোদার সঙ্গে আমার বন্ধুগণ একই কাতারে একই সঙ্গে জান্নাতে যাওয়া সৌভাগ্য নসিব তাদেরই হবে যাদের অন্তরের আমার বন্ধুগণ ফিলামেন্টটাকে ঠিক করবে, বাল্বটাকে ঠিক করবে, কলবটাকে পরিষ্কার করে। এই কলবে আর কাউকে জায়গা দিব? জোরে বলেন দিব? তাই আপনারা বলুন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি শুধু মানি আর রাসূলকে যদি না মানি, আজানে ইকামতে রাসূল আছে না নাই? নামাজে রাসূল আছে না নাই? আর তাহিয়াতুর ভিতরে রাসূল আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু আছে না নাই? এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সলিহিন আউলিয়া কেরাম আছে না নাই? গন্ডমূর্খের দলেরা স্বীকার করে না, এরা শুধু আল্লাহই মানে। আমাদের টেলিভিশন গুলাতে আমরা যখন ঢুকি তো আমার আগে বিরুদ্ধে বলে আসলো অলির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আমার পরে যিনি যাচ্ছেন উনি বিরুদ্ধে বলতেছেন, কিন্তু আমরা যখন যাই ভাওটা বলি আমাদের মনটা ভরে যায়, আমাদের দিলটা ভরে যায়। আমরা যখন আউলিয়া কেরামের নাম নেই তখন তো আমার কুদরতের কথা মনে হয়ে যায়, যখন কোনো আউলিয়া কেরামের নাম নেই তখন আমার মুর্শিদ জামানার মুজাদ্দেদের কথা মনে হয়ে যায়। এই জন্য আমি বলছিলাম মৌলানা শফিকুল ইসলাম একই কবরে দুইজনকে দেখেছিলেন, বাবা জান দেখা দিয়ে বলেছিলেন, মৌলানা শফিকুল ইসলাম রাসূলের মাথা মোবারক তো পশ্চিম দিকে, আপনি পূর্ব দিকে দেখলেন কেন? আপনার ভিতরে ত্রুটি বিচ্ছুতি আছে, আপনি তরিকায় থাকতে পারবেন না, এগুলি পরিষ্কার করেন। এই কথা পরিষ্কার বলেছিলেন আমার সামনে। আমার মাথা মোবারক, আমার মাথা আপনি পশ্চিম দিকে দেখলেন কেন? এটার পিছনে আপনাকে বোঝানো হয়েছে আপনার ভিতরে ত্রুটি বিচ্ছুতি আছে, আপনি গুমরাহি পথে চলে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল আমাকে নিয়ে একই কবরে দেখা দিয়েছে। রাসূল পাকের মাথা মোবারকে যা ছিল, ওনার সিনা মোবারকে নূরে হেদায়েত, এটা আমার সিনার ভিতরে আমি নিয়েছি বিধায় আমার মাথা পশ্চিম দিকে, ওনার মাথা মোবারক পূর্ব দিকে। এখনো তোমার ভিতরের জঙ্গলকে পরিষ্কার করো। তাই আমরা যদি আমাদের ভিতরের জঙ্গল পরিষ্কার না করি আমরা আল্লাহকে পাবো না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, একটা বাসে অনেক জ্ঞানী গুণী অনেক শিক্ষিত সমাজ উঠে, কিন্তু লাইসেন্সধারী, বৈধ লাইসেন্সধারী ড্রাইভার ছাড়া কি কেউ গাড়িটা একটু 1 ইঞ্চি হিলাইতে পারে? জোরে বলেন পারে? জ্ঞানী গুণী ডাক্তার, প্রফেসর, আমার বন্ধুগণ সচিব, উকিল, মুক্তার অনেকেই তো এখানে উঠার পরে ড্রাইভার চা খাইতে গেছে, ড্রাইভার আসে না। না আসা পর্যন্ত একজন ব্যক্তি বলে, যদি আমি ড্রাইভিং লাইসেন্স না থাকলে কি হবে, আমি ড্রাইভিং এর বই পুস্তক পড়ে আমি ভালো একজন ড্রাইভিং করতে পারবো ইনশাল্লাহ। আমি বই পুস্তক পড়ে ডক্টরেট করেছি এই ড্রাইভিং এর উপরে। গাড়ি যদি স্টার্টিং এ হাত দেয় 1 ইঞ্চি লড়াইতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং এই ধর্মের দায়িত্ব যাদেরকে আল্লাহ দান করেছেন, আমার বন্ধুগণ, ওনারাই এই ধর্মের গাড়িটাকে নিয়ে যাবে। আর এই গাড়িতে যারা আমরা যাত্রী হিসাবে উঠবো, তারাই আমরা নিরাপদে পৌঁছবো আল্লাহ পাকের বাড়িতে। কথা বলেন ঠিক না বেটি? তাই বর্তমানে কুদরতে খোদা লন্ডন থেকে উনি আমাদেরকে, আমার বন্ধুগণ, তিনি দেখতেছেন আমরা বাবে রহমতে কতজন আছি, আমরা উপরে কতজন আছি বাবে রহমতে। আমার বন্ধুগণ দৃষ্টিপাত করেছেন আমার দয়াল মুর্শিদ বাবা কেবলা জান দেওয়ান বাগী রহমতুল্লাহ আলাইহা এবং দয়াল মা রহমতুল্লাহ আলাইহা। ওনারা আমাদেরকে দেখে না, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহর ওলিগণ ওনারা দেখেন। আমি আমার জীবনে, আমার বন্ধুগণ, যত জীবনের গ্লানি আছে সব মুছে ফেলে দিব। বাবে রহমতে ঢুকলে পারে সমস্ত কিছুকে ছিন্ন করে আমার বন্ধুগণ ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে তরুতাজা করার জন্য আমরা সামনে বাড়বো। তাই আমি আপনাদের কাছে আর আমার বন্ধুগণ
গুরুত্বপূর্ণ আলোচনা থাকা সত্ত্বেও আমি আর সামনে বাড়তে পারছি না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহ রসুলের রহমত এবং বরকতের সাথে যেন আমরা বাকি জীবনটা কুদরতে খোদার সুনজরে উনার, আমার বন্ধুগণ, সুশিক্ষার মাধ্যমে ইমানকে মজবুত করে আমরা উনার গাড়িতে আমরা থাকতে পারি, উনার এই নৌকাতে যেন আমরা থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। উনার সান্নিধ্য আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, উনার সান্নিধ্যের দরকার আছে না নাই? বর্তমানে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব, উনার ভিতরে দেওয়ানবাগি আছে না নাই? উনার ভিতরে চন্দ্রপুরী আছে না নাই? উনার ভিতরে সিরাজ আম্মুনিরা আছে না নাই? আমার ভিতরে জঙ্গল সাফ করতে হলে বর্তমানে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব, আমার বন্ধুগণ, তিনার সান্নিধ্য গ্রহণ করব। যখন তিনি আসবে লন্ডন থেকে, উনি আসলে পারে আমাদের সমস্ত বিবি বাল বাচ্চা সংসারের কাজকর্ম ফেলে রেখে ওনার সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহর মহান বন্ধু, আপনি দেখুন, আপনি দয়া করে আমাদের প্রতি সুদৃষ্টি দান করেন। আসরের ময়দানে আপনার সাথে আমরা থাকতে চাই এবং দয়াল মুর্শিদ দেওয়ানবাগীর সঙ্গে থাকতে চাই, দয়াল রসুলের সাথে থাকতে চাই, পাক পাঞ্জাতনের সঙ্গে থাকতে চাই। আপনি দয়া করে আপনার সঙ্গের সাথী হিসাবে সহবতে আমাদেরকে রাখুন। দয়া করে আমাদের সমস্ত অন্তরের জঙ্গলকে সাফ করে দিন, আমিন। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথাটি আমার বন্ধুগণ বলার থাকলো, অনেক কিছু বলার থাকলো, আমি বলতে পারলাম না। শুধুমাত্র এতটুকু বললাম যে আখিরি জাহাজ সোমবার 25 তারিখ আজকে, আর 1 তারিখে তিনি চলে গেছেন। 1 তারিখের পরে 12 তারিখ আর বেশি দিন নাই। তাহলে 12 তারিখের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরে অন্তরে যদি ভালোবাসা থাকে তো দূরের মানুষও কাছে মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে হয় না? হয় না? হয় না? তাই কুদরতে খোদা আসুক বা না আসুক, আমাদের অন্তরের কাছাকাছি আছেন। আমরা বাবের রহমত আসলে ফায়েজ পাই না? পাই না? শান্তি পাই না? পাই না? আমাদের বিপদ দূর হয় না? হয় না? অশান্তি দূর হয় না? হয় না? মুসিবত দূর হয় না? হয় না? আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না? হয় না? যারা কানা হেরা আসে না, কথা বলেন ঠিক না বেঠিক? মান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লা সাবিলা। যারা গুমরা তারা মনে করে দূরে আছে, দূরেই থাক, আমি যে লাভ কি? কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা জ্ঞানী গুণী তারা আসে, বাবের রহমতে আসে এবং তারা সান্নিধ্য গ্রহণ করে অশান্তি দূর করে এবং ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত নাজিল করে দেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভুল বেয়াদবি যেন দয়াল মুর্শিদ ক্ষমা করেন এবং দয়াল কুদরতে খোদা উনার পরশময় কদম মোবারকে আমি লক্ষ কোটি সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। উনি যেন দয়া করে আমাকে কবুল করেন এবং গোলামি কবুল করেন এবং উনি যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।